আজকে গ্রিন জুসের উপকরণ হচ্ছে মাত্র দুটো, বিটরুট আর হচ্ছে যে কালকে ঝরে পড়া আম গাছ থেকে অনেক তেলাকুচা শাক নিয়ে আসছি, তেলাকুচা পাতা। এই দুটো দিয়েই আজকে আর শরবত করবো। আজকে আর আমি এখানে বাইরে নামিনি গ্রিন জুসের উপকরণ খুঁজতে। সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি, এবার রসগুলো বের করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্পিরুলিনা পাউডার আর দেব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এরপর ব্লেন্ড না করলেও চলে, চামচ দিয়ে মিশানো হয়, কিন্তু ব্লেন্ড করলে একটু জিনিসটা ফোমি হয়, খেতে ভালো লাগে, এই জন্য আমি ব্লেন্ড করে দিচ্ছি। শরবত রেডি, এবার ঢেলে নিচ্ছি। প্রতিদিনই কোনো না কোনো এরকম ধরনের শরবত কিন্তু বাসায় তৈরি হওয়া উচিত এবং বাচ্চাদের খাওয়ানো উচিত, কারণ বাচ্চারা কোনো আঁশ জাতীয় বা ফাইবার জাতীয় খাবার কিন্তু বা শাকসবজি ওরা অতটা পছন্দ করে না। তো সকালবেলা এরকম একটা শরবত দিলে মোটামুটি শরীরে, ওরা সাধারণত অ্যাসিডিক খাবারটা বেশি খায়, সেক্ষেত্রে যে ক্ষারীয় খাবারটা সকালে খেয়ে নিলে একটু হলেও ব্যালেন্স হবে বলে আমি বিশ্বাস করি। তৈরি হয়ে গেল আমার আজকের শরবত।